এসএলএসটি 2025 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বের হওয়ার পর চারিদিক থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন অলরেডি করেছো। তার ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিতে চলেছি। অবশ্যই ভিডিওটি তোমরা দেখে নিও। এই 4টি প্রশ্নের প্রথমে আছে, নবম দশম ও একাদশ দ্বাদশ দুটি পরীক্ষায় কি বসা যাবে? 2 নম্বর প্রশ্ন, পরীক্ষা কি আলাদা আলাদা দিনে হবে? 3 নম্বর প্রশ্ন, পরীক্ষায় কি নেগেটিভ থাকবে? 4 নম্বর প্রশ্ন, 50 মার্কসের শর্ত কিভাবে পূরণ, মানে গ্র্যাজুয়েশনে 50% যে মার্ক সেটি কিভাবে পেতে হবে? এই 4টি প্রশ্ন কিন্তু খুব দেখা যাচ্ছে। এই 4টি প্রশ্ন অনেকেই কিন্তু বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টস করে কিন্তু জানতে চাইছে এইগুলোর উত্তর। তাহলে আমরা প্রথমেই আসি প্রথম প্রশ্ন ও তার উত্তরে। নবম দশম ও একাদশ দ্বাদশ দুটি পরীক্ষায় কি বসা যাবে? হ্যাঁ, নবম দশম ও একাদশ দ্বাদশ দুটি পরীক্ষাই বসা যাবে, দুটি পরীক্ষাও দেওয়াও যাবে যদি যোগ্যতা মান থাকে। যে সমস্ত যোগ্যতা মানের কথা বলা হয়েছে নোটিফিকেশনে এবং যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, মানে গেজেট নোটিফিকেশন এবং নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে যে সমস্ত যোগ্যতা মান চাওয়া হয়েছে সেই যোগ্যতা যদি পূরণ করতে পারা যায়, যে কেউ যদি যোগ্যতা পূরণ করতে পারে, তার যদি বয়স থাকে, সে যদি ভারতীয় হয় এবং একাডেমিক যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা যদি পূরণ করতে পারে, তাহলে অবশ্যই নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি পরীক্ষায় কিন্তু বসা যাবে। 2 নম্বর প্রশ্ন, পরীক্ষা কি আলাদা দিনে হবে? হ্যাঁ, পরীক্ষা দুটি আলাদা দিনে হতে চলেছে। সম্ভবত পরীক্ষার যে ডেট দেওয়া আছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, প্রথম যে নবম দশমের পরীক্ষা ফার্স্ট উইক হতে চলেছে সেপ্টেম্বরের, এবং তার পরের সপ্তাহে রবিবার সেকেন্ড উইকে হতে চলেছে একাদশ ও দ্বাদশ যে পরীক্ষা, সেই একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। তাহলে আবারও বলছি যে পরীক্ষা কিন্তু আলাদা দিনে হবে। নবম দশমের এবং একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু দুটি আলাদা আলাদা দিনে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে। ফার্স্ট উইকে নবম দশমের এবং সেকেন্ড উইকে একাদশ দ্বাদশের। 3 নম্বর প্রশ্ন, পরীক্ষায় কি নেগেটিভ থাকবে? না, এই পরীক্ষায় কোনো নেগেটিভ নাম্বার থাকবে না। এখানে 60টি প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের। তোমরা চাইলে প্রত্যেকটি প্রশ্নই অ্যাটেম্প্ট করে আসতে পারো, অর্থাৎ 7টি প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে আসতে পারো। এখানে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয় কোনো নেগেটিভ থাকবে না, কারণ এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। এবার যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবাই জানতে চাইছে এই ব্যাপারটা, 50% মার্কসের শর্ত কিভাবে পূরণ হবে? অনেকের গ্র্যাজুয়েশনে দেখা যাচ্ছে যে ওভারঅল 50 হচ্ছে না, পাস অনার্স মিলে 50% হচ্ছে না। অনেকের গ্র্যাজুয়েশনে 50% নেই, অনেকের পাশে রয়েছে 50%। এইরকম বিভিন্ন ধরনের সমস্যা এবং বারবারই কিন্তু প্রশ্নবাণ ছুটে আসছে যে আমরা কি পরীক্ষায় বসতে পারবো? দাদা, আমরা কি পরীক্ষায় বসতে পারবো? স্যার, আমরা কি পরীক্ষায় বসতে পারবো? এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে এখানে বলবো যে 50% মার্কস কিভাবে পূরণ হবে তা এবার বলে দিচ্ছি। গ্র্যাজুয়েশনে যদি কারো অনার্সে 50% মার্ক থাকে, 50% মার্ক থাকে, সে পরীক্ষায় বসতে পারবে নবম দশমে। যদি পাশে 50% মার্ক থাকে তাহলেও নবম দশমে বসতে পারবে। যদি অনার্স এবং পাস মিলিয়ে ওভারঅল যদি 50% হয়, সেক্ষেত্রেও পরীক্ষায় বসতে পারবে নবম দশমে। আবারও বলছি, অনার্সে যদি 50% থাকে পরীক্ষায় বসা যাবে, যদি পাশে 50% থাকে তবুও পরীক্ষায় বসা যাবে নবম দশমের পরীক্ষায়, এবং যদি পাস এবং অনার্স মিলিয়ে 50% হয়, ওভারঅল 50% হয়,
তবুও কিন্তু নবম দশমের পরীক্ষায় বসা যাবে। আর একাদশ দ্বাদশের পরীক্ষায় বসতে গেলে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে, মাস্টার ডিগ্রিতে 50% মার্ক অবশ্যই থাকতে হবে। তাহলে এই প্রশ্নগুলির উত্তর পাওয়া গেল। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্টের যে ডেসক্রিপশন আছে সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আরও মনের ভিতর কি প্রশ্ন আছে, কি সমস্যা, সে সম্পর্কে যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব উত্তরগুলি দেওয়ার।